নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি কাঁচা আমের একটা জেলি রেসিপি। এটা ভাত রুটির সাথেও যেমন ভালো লাগে, আবার পরোটা লুচি বা ব্রেডের সাথেও সকালে তোমরা বাচ্চাদেরও দিয়ে দিতে পারো। এই ধরনের জেলি কিন্তু সারা বছর তোমরা সংরক্ষণ করতে পারো। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি 3টে কাঁচা আম, মোটামুটি এটা আমটা আমার প্রায় 600-র কাছাকাছি আছে। এই আমটাকে খুব ভালো করে আমি ছিলে নেব, তবে এটা এমনভাবে ছিলতে হবে যেন একটুও না খোসা থাকে, কেন কি এটা আমি চাটনি বানাচ্ছি না, এটা জেলি বানাচ্ছি। জেলি বানানোর সময় যদি খোসা থেকে যায় তো ভীষণই খারাপ হবে বা গলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখো, এইভাবে এটা আমি ছিলে নিলাম। ছিলে নেবার পরে ভেতরের যে কুশিটা সেটা আমি বার করে দিলাম। তবে জেলি বানানোর জন্য তোমরা চেষ্টা করবে যেন কচি আমই বেশি ভালো হয়, কেন কি এটা গলে গেলে ম্যাশ করতেও ভীষণ সুবিধা হয়। আর যদি আঁটি হয়ে যায় তাহলে কিন্তু ভেতরের ওই জিনিসটাও শক্ত হয়ে যাবে। দেখো, আমি 3টে আমকে ভালো করে ছুলে নিয়ে পরিষ্কার করে এইভাবে কেটে নিলাম। কেটে নেবার পরে একটা কড়াইয়ের মধ্যে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, তারপরে সেই আমগুলো দিয়ে দিলাম। আমগুলো দিয়ে দেওয়ার পরে আমি 250 ml মতো জলও দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পরে 1 চামচ আমি এটার মধ্যে নুন দিয়ে দিলাম। তারপরে লো আঁচ করে আমি ওইদিকে 10 মিনিটের জন্য এটাকে সেদ্ধ হতে দিলাম। তোমরা চাইলে এটার মধ্যে হালকা পরিমাণে হলুদও দিতে পারো, আমি কিন্তু বিনা হলুদ বিনা তেলেই করছি। তারপরে দেখো, এইদিকে একটা মশলা, ভাজা মশলা করে নিই। কয়েকটা মেথি দানা দিলাম, 2টো শুকনো লঙ্কা, 1/2 ইঞ্চির মতো আমি দারচিনি দিয়েছি, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি আর 2 চামচ ধনে দিয়ে আমি এটা ভালো করে গরম রোস্ট করে নেব। খুব ভালো করে এটা ভাজা ভাজা করে নেব। দেখো, তবে এটা মিডিয়াম আঁচে করে যেতে হবে, কেন কি হাই করে দিলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখো, এটা সমানে কিন্তু নেড়ে যেতে হবে। দেখো, আমার এটা হয়ে গেছে, হালকা ধোঁয়া উঠে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে দিলাম ওইদিকে কিছুক্ষণ রেখে। তারপরে একটা এইভাবে আমি এটার মধ্যে এটাকে আমি গুঁড়ো করে নেব। তোমরা চাইলে মিক্সিতেও করে নিতে পারো, কিন্তু মিক্সিতে করলে ভীষণ ফাইন হয়ে যাবে, সেই জন্য এইটার মধ্যে করলে কিন্তু বেশি ভালো হয়। আর গুঁড়োটা একটু দানা দানা থাকে, মুখে পড়ে, খেতে ভীষণই ভালো লাগে। এইগুলো আমের তো এটা জেলি বা আচার জাতীয় জিনিস। দেখো, এটা আমার হয়ে গেছে, অনেকক্ষণ ধরে আমি করে নিয়েছি গুঁড়ো করে। আমি দেখো চামচে করে আমি দেখাচ্ছি, শুকনো লঙ্কা দুটোও আমার গুঁড়ো হয়ে গেছে আর পুরো মশলাটাও হয়ে গেছে। 10 মিনিট পরে আমি দেখো ফিরে এলাম। এইদিকে ঢাকা খুলে দেখাচ্ছি, আমার আমটা সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাবার পরে দেখো, একটা ম্যাশার দিয়ে গরম অবস্থাতেই কিন্তু এটাকে ম্যাশ করে নিতে হবে, কেন কি এটা জেলি, পুরোটা ভালো করে একদম ম্যাশ করে নিতে হবে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও, আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো, পুরোটা আমি খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। একটা আমও যেন মানে টুকরোগুলো না থাকে, পুরোটা খুব ধীরে ধীরে করে নিতে হবে। তবে এটা সবসময় বলছি, গরম অবস্থাতেই করে নিতে হবে। দেখো, এটা আমার পুরোটা ম্যাশ করা হয়ে গেছে, একদম মানে সেই পেস্টের মতো জিনিসটা হয়ে যাবে, মানে আলু আমরা যেমন মাখি সেই রকমই এই পেস্টটা হয়ে যাবে, একদম ফাইন পেস্ট হয়ে যাবে। হয়ে যাবার পরে দেখো, আমি হাতায় করে একবার নেড়ে দিলাম। নেড়ে দেবার পরে দেখো, আমি এটা কিন্তু লো ফ্লেমেই করে যাচ্ছি। তারপরে দেখো, আমার 600 গ্রামের মতো আম আছে, মোটামুটি আমি 300 গ্রাম দিলাম চিনিটা। এইটা তোমরা চিনিটা কম বেশি করে নিতে পারো। এটা আমগুলো ভীষণই টক, সেই জন্য আমগুলো একটু খেয়েও দেখে নিতে পারো প্রথমে, সেই হিসাবে মিষ্টিটা দেবে, কেন কি জেলি তো একটু মিষ্টি মিষ্টি হয়ও, সেই জন্য আমি 300 গ্রাম দিয়েছি। তার সাথে আমি প্রথমেই 1 চামচ নুনও দিয়েছিলাম।
তারপরে দেখো আমি ছোট চামচের 1 চামচ এটার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দিয়ে দিলাম। তোমরা যদি চাও একটু ঝালও করে নিতে পারো, তাহলে শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারো। আমি শুকনো লঙ্কার গুঁড়োটা ইউজ সাধারণত করি না। দেখো ওইটা কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ ধরে আরও ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেবার পরে দেখো ওই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়ে দেওয়ার পরেও খানিকক্ষণ ধরে আমি এটাকে নেড়ে নিলাম। খুব ভালো করে এটাকে নেড়ে যেতে হবে, একদম লো ফ্লেমে কিন্তু এটাকে করে যেতে হবে, কেন কি জেলিটা আমার হয়ে গেছে। মশলাটা খালি দিয়ে আর একটু জলটা শুকিয়ে নিতে হবে, কেন কি এখন আমি চিনি দিয়েছিলাম, সেই জন্য এটা জলটা একটুখানি নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে। আর এই চিনির রসটা দেখো যত এটা মানে আঁচে এটা নাড়তে থাকবো, ততই কিন্তু এইটা ঠিক জেলির মতো একটু চ্যাটচ্যাটে ভাবটাও চলে আসবে। দেখো আমার এইটা সম্পূর্ণ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি গ্যাস অফ করে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে নেবার পরে একটা বাটির মধ্যে আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে নেবার পরে দেখো আমি দেখাচ্ছি কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে আমার জ্যাম বা চাটনি যাই বলো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।